সালাম সালাম জানাইলেন। সালাম জানানোর পর আদরের লাগতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে আর আপনার রূহটা নেওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে খালি হাতে আমি আবার ফিরে আল্লাহর দরবারে যাব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার যত মানুষকে, যত নেতা নেত্রীর জান কবাজ করেছে, কারোর কাছে অনুমতি দেওয়ার প্রয়োজন হয় নাই, কারোর কাছে অনুমতি নেওয়ার দরকার হয় নাই। শুধুমাত্র একমাত্র হযরতে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবাজ করার জন্য শুধুমাত্র অনুমতি নিছে। কথা বলেন সুবহানাল্লাহ। এমন সময় যখন আজরাইল ডাকতে বললেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার রূহ নেওয়ার জন্য বলেছে। যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি খালি হাতে আল্লাহর দরবারে ফেরত যাব। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আজরাইল, অনুমতি দেব তো ঠিক আছে, কিন্তু এখনো আমার আল্লাহর সাথে একটা কথা বলার বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? কথা বলেন কয়টা? আল্লাহর নবী ডাকতে বলতেছে, আজরাইল, আমি জান কবজ করার জন্য অনুমতি দেব, কিন্তু একটা কথা আমার আল্লাহর সাথে বলতেই হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনো কথা আপনার আমার আল্লাহ পূরণ করে নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, আজরাইল, আইনা আখি জিবরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? আজরাইল বললেন, হুয়া ফিস সামাইল উলা, হুয়া ফিস সামাইল উলা, সে তো প্রথম আসমানে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ডানা ঝাপটাইয়া বিশ্বনবীর সামনে উপস্থিত। কার সম্মুখে? বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হয়ে গেছে। এমন সময় যখন আল্লাহর নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেছে, দেখতে পাচ্ছে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার কান্নার কোনো কথা না, এখন তো আপনার কান্নার কোনো কথা না, কারণ আপনার জন্য আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করতেছে, বসে আছে। এক্ষুনি আপনার সাথে আমার আল্লাহর সাথে চূড়ান্ত সাক্ষাৎ হবে। কি হবে? চূড়ান্ত সাক্ষাৎ। এক্ষুনি আমার আল্লাহর সাথে আপনার সাথে চূড়ান্ত সাক্ষাৎ হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার ডান পাশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকাল মউত বসা। অনুমতি দিলে আমার জান কবজ করবেন, কিন্তু এখনো আমার আল্লাহর সাথে একটা কথা বলা বাকি আছে। কয়টা? কথা বলেন কয়টা? কথা বলেন না, রাগ করছেন নাকি? তাহলে কয়টা কথা বলা বাকি আছে? একটা কথা বলার বাকি আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কোনো কথা নাই, এমন তো কোনো বিষয় নাই যে আমার আল্লাহ আপনার কথা পূরণ করে নাই। আল্লাহ তাআলা সব কথা আপনার পূরণ করেছে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, অনুমতি দিলে আমার জানটা কবজ করে নিয়ে যাবেন, কিন্তু এখনো আমার আল্লাহর সাথে একটা পরামর্শ আছে, একটা কথা বলার আছে। বলে কি কথা? বলে আমি
বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার রূহটা যেদিন যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই বলে আল্লাহর নবী বিশ্ব নবীর চোখের পানি ছেড়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথেই আল্লাহর নবী বিশ্ব নবীর চোখের পানি যখন ছেড়ে দিছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকা দেখতে পাচ্ছেন, জিবরাইলও কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলল, জিবরাইল, আমি তো কাঁদে আমার গুনাহগার উম্মতের জন্য, কিন্তু তুমি কাঁদো তোমার ঘটনাটা কি? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর এমন একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই আসমান থেকে দুনিয়ার মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, কারোর কাছে 2 বার, কারোর কাছে 5 বার, কারোর কাছে 10 বার, কারোর কাছে 20 বার, কারোর কাছে 100 বার, কারোর কাছে 1000 বার, কিন্তু আপনার নবীর কাছে, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে আমি 1 বার না, 2 বার না, 3 বার না, 100 বার না, 200 বার না, 1000 বার না, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে 24000 বার আইছি। কয় হাজার বার? আমি আপনার কাছে 24000 বার আইছি। আপনি নবী আমার যুদ্ধের ময়দানে, আমি জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে, আপনি নবী আমার রান্না করে, আমি জিবরাইল রান্না করে, আপনি নবী রাস্তায়, আমি জিবরাইল আলাইহিস সালাম রাস্তায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছি, আমি আর আপনার কাছে আসতে পারবো না। এই বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেছেন। যাওয়ার পর এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, এই দিকে আসো। আল্লাহ দেখতেছে জিবরাইল আলাইহিস সালামের চোখেও পানি। সুবহানাল্লাহ। কার চোখে পানি? কথা বলেন, কার চোখে? জিবরাইলের চোখে পানি। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, জিবরাইল, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? কান্না কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন, আল্লাহ আপনার দোস্ত বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে তার গুনাহগার উম্মতের জন্য, আর আমি জিবরাইল আলাইহিস সালাম কান্না করি আপনার দোস্তর জন্য। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল, আমার গুনাহগার উম্মতের, আমার দোস্ত বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতের কি অবস্থা? কি হয়েছে? বলে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত আল্লাহ নবীর ডান পাশে বসা আছে, অনুমতি দিলে তার জানটা কবজ করবেন, কিন্তু আপনার সাথে একটা বোঝাপড়া আছে, পরামর্শ আছে। বলে কি পরামর্শ? বলে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দোস্ত বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে maaf না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালামকে জান কবজ করার জন্য অনুমতি দিবেন না, জান কবজ করার জন্য অনুমতি দিবেন না। আল্লাহ ডাকতে বলল, ও জিবরাইল, যাও রে
জিবরাইল চলে যা আমার দোস্ত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ জানায় আসো, সুসংবাদ জানায় আসো। আল্লাহর নবীকে কি সুসংবাদ? এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে তুমি যাও সুসংবাদ জানাও। বলে কি সুসংবাদ? বলে আমার দোস্ত কাল কঠিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তিনি জান্নাতের দরজার সম্মুখে দাঁড়াইবেন। আমি আমার গুনাহগার, আমি আমার দোস্তর চেহারার দিকে তাকিয়ে থাকবো, আর আমি ওনার গুনাহগার উম্মতনীদেরকে আমি আল্লাহ মাফ করে জান্নাতে দিতেই থাকবো, জান্নাতে দিতেই থাকবো, জান্নাতে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দোস্তের মুখ থেকে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার দোস্ত বিশ্ব নবীর গুনাহগার উম্মতনীদেরকে মাফ করতেই থাকবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।